রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল মোড় এলাকায় সংঘর্ষের ঘটনায় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের ও রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার গুলিবিদ্ধ হয়েছেন এবং শতাধিক মানুষ আহত হয়েছেন। 6 ফেব্রুয়ারি ইনকিলাব মঞ্চের অফিসিয়াল ফেসবুক থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এছাড়াও মঞ্চের নেত্রী ঝুমা শান্তা ও শহীদ ওসমান হাদির স্ত্রী রাবেয়া ইসলাম শম্পাকে আঘাত করা হয়েছে বলেও অভিযোগ করা হয়। সংঘর্ষের পেছনে মূল কারণ ছিল জাতিসংঘের অধীনে ওসমান হাদি হত্যার নিরপেক্ষ তদন্তের দাবিতে মঞ্চের অবস্থান কর্মসূচি। 5 ফেব্রুয়ারি বিকেল থেকে মঞ্চের নেতারা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে ও হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে 2 ভাগে অবস্থান নেন। 6 ফেব্রুয়ারি বেলা 3:30টার দিকে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে থেকে নেত্রী জুমা ও অন্যান্য নেতারা যমুনার দিকে যাওয়ার চেষ্টা করলে পুলিশ মোড়ের সামনে ব্যারিকেড দিয়ে তাদের বাধা দিলে মঞ্চের কর্মীরা ব্যারিকেড ভেঙে পুলিশের দিকে এগোতে গেলে পুলিশ প্রথমে জলকামান, পরে সাউন্ড গ্রেনেড, কাঁদানে গ্যাস শেল এবং লাঠিচার্জ ব্যবহার করে। এ সময় আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে ইট ও বোতল নিক্ষেপ করে। এই সংঘর্ষে জাবের, আম্মার, ঝুমা ও আরও অনেকে আহত হন। জাবেরের ফেসবুক পোস্টে বলা হয়েছে, শতাধিক আহত হয়েছে, আপাতত কোনো জামায়াত হবে না, চিকিৎসা নিয়ে পুনরায় রাজপথে ফেরা হবে। মঞ্চের নেতারা জনগণকে নিরাপদ থাকার আহ্বান জানিয়ে বলেছেন, পরিস্থিতি শান্ত হওয়া পর্যন্ত কোনো অবস্থান কর্মসূচির আয়োজন করা হবে না। এ ঘটনায় রাজধানীর মোড়গুলোতে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য পুলিশকে সতর্ক অবস্থান নিতে দেখা গেছে। ফারজানা হাসিন, মানবকণ্ঠ।